ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ আজ আমরা যাচ্ছি টাঙ্গাইল মির্জাপুর। আর মির্জাপুর কী কী দেখলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো এখন কথা না বাড়িয়ে আমরা এখন বেরিয়ে যাব। সো দেখতেই থাকুন। বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত মহেরা জমিদার বাড়িতে আজ আমরা মহেরা জমিদার বাড়ি ঘুরে দেখব। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে। প্রায় 8 একর জমি জুড়ে এই মহেরা জমিদার বাড়ি বিস্তৃত। ঢাকা থেকে টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে বিশাখার সাগর নামে এক বিশাল দিঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে দুটি সুরমা গেট। মূল ফটক দিয়ে জমিদার বাড়ি প্রবেশের পরেই মিউজিয়ামের দেখা মেলে, যেখানে রাজার ব্যবহৃত আসবাবপত্রগুলো খুব সযত্নে এখানে সংরক্ষণে রাখা হয়েছে। যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্রগুলো এই মিউজিয়ামে সংরক্ষণে আছে। ইতিহাস থেকে জানা যায় 1890 দশকের পূর্বে স্পেনের করডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধের পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লোহজং নদীর নৌপথে এই দেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠায় উদ্যোগ করা হয় এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয়। মিউজিয়াম থেকে বের হয়ে আমরা এখন চলে যাব চৌধুরী লজে। জমিদার বাড়ির প্রবেশের পরে মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ। এটি গোলাপি রঙের ভবনটি পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাখচিত এই ভবনের ভিতর রয়েছে ঢেউ খেলানো ছাদ, দোতলা বৈশিষ্ট্য। এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। পরপর 3টি লজের মধ্যে প্রথম লজটি ছিল চৌধুরী লজ এবং দ্বিতীয় লজটি হচ্ছে আনন্দ লজ। মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে আনন্দ লজ। নীল ও সাদা রঙের ভবনটির সামনে 8টি সদৃশ্য কলম রয়েছে। 3 তলায় অবস্থিত ঝুলন্ত বারিন্দায় এই ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু পাখির মূর্তি সহ একটি চমৎকার বাগান আছে। আনন্দ লজের পাশেই রয়েছে মহারাজ লজ।
বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে 6টি কলম আছে। গোলাপি রঙের মহারাজ লজের সামনে সিঁড়ির বাঁকানো রেলিংটি ও ঝুলন্ত বারান্দা ভবনের শোভা বৃদ্ধি করেছে। ভবনটিতে মোট কক্ষ আছে 12টি। সামনে বাগান ও পিছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটি শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। পাশে রয়েছে কালীচরণ লজ। জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত কালীচরণ লজ অন্য ভবন থেকে বেশ আলাদা। ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজি স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যান্য স্থাপত্য শৈলীর জন্য বিকেলবেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোক ঝলকানি দেখা যায়। ছুটির দিনে যারা ঢাকার খুব কাছেই ঘুরতে চান তাদের জন্য সেরা এক স্থান হতে পারে মহেরা জমিদার বাড়ি। বলা হয় এটি নাকি দেশের সবচেয়ে বড় ও সুন্দর জমিদার বাড়ি। এটি দেখলে মনেই হবে না যে এটি 132 বছর আগে নির্মিত হয়েছে। আজও চকচক করেছে এই বাড়ির দেওয়াল। তখনকার কারিগরদের হাতের ছোঁয়া কি অপূর্ব ছিল তা এই জমিদার বাড়ির সৌন্দর্য ও নজরকাড়া কারুকার্য দেখলেই টের পাওয়া যায়। 1890 সালের আগে নির্মিত হয় এই জমিদার বাড়ি। তো গাইস, আর কথা বাড়াবো না, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নতুন কোনো ব্লগে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্টে হ্যাপি, স্টে সেফ, কিপ স্মাইলিং। আল্লাহ হাফেজ।